বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নেতানিয়াহু রিসেন্টলি কিছু কথা বলেন এবং তার কথাগুলা ছিল খুব আক্রমণাত্মক এবং ভয়াবহ। সে পাকিস্তানের বিষয়ে কথা বলে। সে ইন্ডিয়াকে বলতেছে সময় এসে গেছে তোমরা পাকিস্তানে হামলা করো। পাশাপাশি সে বলতেছে তারা সেকেন্ড টাইম কাতারে অ্যাটাক করতে যাচ্ছে। এইসব বিষয় শোনার পর কিন্তু আরব নেতাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ওদের পায়ের নিচে মাটি নেই। এগুলা উড়ে গেছে একবারে। কারণ হচ্ছে কাতারকে কারা প্রোটেকশন দেয়? আমেরিকা। আমেরিকার সবচেয়ে বড় বেইজ আরবের মধ্যে সেটা হচ্ছে কাতারে। যে এত বড় বেইজ রেখে যদি এভাবে ইসরায়েল অ্যাটাক করে বসে, তাহলে কোন আরব দেশটা সিকিউর আছে, সেফ আছে ইসরায়েল থেকে ওরা বুঝতে পারতেছে না। এবং এই হামলার পর কিন্তু আরবের যে সংগঠন আছে ওআইসি তারা কিন্তু বসতে যাচ্ছে। কারণ সবাই বুঝতেছে যে ওদের সময় নাই, ওদের পায়ের নিচে মাটি নেই, ওপরে চাঁদ নাই। কারণ হচ্ছে গিয়ে যারা ওদের প্রোটেকশন দিচ্ছে আজ আমেরিকা, আমেরিকার সৈন্য আছে আরবে, তাদের বিমান বাহিনী আছে, তাদের সবকিছু আছে এই জায়গায়। কিন্তু থাকা সত্ত্বেও তারা ভরসা করতে পারতেছে না আমেরিকার উপর। কারণ হচ্ছে আমেরিকা চালায় কে? ইসরায়েল। তাহলে ওরা কি ওদের রাখতে হবে? প্রশ্নই আসে না। কারণ হচ্ছে ইসরায়েল যে অস্ত্রগুলো সেগুলোও কিন্তু আমেরিকার। তার মানে সবার কাঁপাকাঁপি একদম জায়েজ। কাতারে অ্যাটাকের মানে হচ্ছে আরবের কোনো দেশ ইসরায়েলি অ্যাটাক থেকে সুরক্ষা পাবে না এবং এরাবের কোনো মুসলিম এরাব এর কোনো মুসলিম ইসরায়েলের হামলা থেকে রক্ষা পাবে না। এরপরেই কিন্তু এই যে বললাম যে কান্ট্রিজ গুলো একসাথে আলোচনা করতে যাচ্ছে যে কাতারের যে হামলার পর, ঠিক আছে, বাকিগুলোর রেসপন্স কি হবে সেটা তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ওরা সিদ্ধান্ত নিচ্ছে যে যদি আমরা এখন পাল্টা হামলা না চালাই এই হামলার বিরুদ্ধে, তাহলে কাল সে কুয়েতে মারবে, এরপরের দিন সে সৌদি আরবে মারবে, এরপরের দিন সে দুবাই এসে বোম ফুটবে। মানে একদম বেকন্ট্রোল হয়ে যাবে পুরোপুরি। এই মিটিং এ সিদ্ধান্ত হবে যদি আমরা সবাই মিলে তাকে থামাতে না পারি, তাহলে আমরা শেষ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন হতে যাচ্ছে যে আমাদের নেক্সট স্টেপ কি হবে ইসরায়েলের বিরুদ্ধে। এখন কথা হচ্ছে আরব কি করতে পারবে? আরব কি শক্তি রাখে কিছু করার? না। আরবের কোনো দেশই কিছু করার শক্তি রাখে না। কারণ তাদের প্রভু হচ্ছে আমেরিকা। আমেরিকা কার হাতে? আমেরিকা ইসরায়েলের হাতে। তারা রক্ষা করবে কে? অবস্থা নাই। একমাত্র দেশ হিসাবে ২ টা বর্তমানে সামনে আসছে, যা আরবদেরকে কিছুটা সুরক্ষা দিতে পারে। একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে ইয়ামেন এর হুতি। যদি এই ২ টার সাথে যুক্ত হয়ে যায় আরব, তাহলে কিন্তু ইসরায়েলকে একটা কঠিন জবাব দিতে পারবে। আদারওয়াইজ ইসরায়েলকে থামানো সম্ভব না। এবং এই যে একটা বিষয় আসতেছে যে নবীজি যে হাদিসটা আছে যে আরব ধ্বংস হবে, এটার অথবা খেলা শুরু হয়ে গেছে। কারণ ইসরাইল এবং নেতানিয়াহু যে আচরণ করতেছে সেটা কিন্তু কোনো লাগামহীন আচরণ করতেছে। এটা কিন্তু লাগামের ভিতরে আচরণ না। যেখানে সেখানে ইচ্ছা ওরা ওরা আক্রমণ করতেছে। যে দেশে যেখানে ইচ্ছে তাকে মারতেছে। তার মানে ওদের উপরে কেউ নাই এই মুহূর্তে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে হামাসের যে লিডার গুলা কাতারে আসছিল মিটিং করার জন্য, তারা কিন্তু নিজের ইচ্ছায় আসে নাই বা কাতারের ইচ্ছায় আসে নাই। তারা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সিদ্ধান্তে তারা আসছিল কথা বলার জন্য। কাতার তো মিডল ইস্টের ভূমিকা পালন করতেছিল। কিন্তু তারপরেও তার রক্ষা হয় নাই। এই অ্যাটাকের মেজর হচ্ছে নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করবে না। তার উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ চালিয়ে যাবে। যত মানুষ মরুক তার কিচ্ছু যায় আসে না। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম।